আস্তে 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 ওমা, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভাবুন একবার, ভাবতে কিরম লাগে না? কোটি টাকার সম্পত্তি, সে যদি একটা পান দোকানে গিয়ে বলে, কিরে ভাই আমাকে একটা বিনা পয়সায় পান খাওয়াবি, কিরম শুনতে লাগে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড। একটা কৃষ্ণের শাস্ত্রে বলা হচ্ছে ভাগবতে, লোমাং ব্রহ্মাণ্ড যাত্রা, এক একটা লোমকূপে একটা করে ব্রহ্মাণ্ড। আমরা তো একটা ব্রহ্মাণ্ডে বসে আছি, তাহলে এরকম কত ব্রহ্মাণ্ড আছে পৃথিবীর ভেতরে। তার অধীশ্বর, তার মালিক, যত রকমের জীব আছে সকল জীবের আহার দাতা। ভাবছেন কথাগুলো? একটু ভাবুন। তিনি গিয়ে সামান্য একজন ফল বিক্রেতার কাছে, ভদ্র মহিলার কাছে হাত পেতে ফল চাইবে, এটা মেনে নেওয়া যায়? নিশ্চয়ই তো ভেতরে কিছু রহস্য আছে। কি এমনি এমনি চাইবে? চলুন ভাগবত কি বললো শুনে নি। পূর্বের প্রতিশ্রুতি করিতে করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদু নন্দন। এইবার চলুন, পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কোথায় প্রতিশ্রুতি, ওইটাই শুনলে লীলা শেষ। চলুন শুনে। কোন জায়গায়? চন্দ্রবংশের রাজা, তার এই অবস্থা। চন্দ্রবংশের রাজা শেষে ফল বিক্রি করতে হচ্ছে। কেন? ওই যে প্রথমেই বলেছি, কর্মং যস্য ফলং তস্য। চন্দ্রকান্ত নামে একটু ধ্যান দিন। এবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে? ধরুন আপনি কীর্তন শুনতে ভালোবাসেন, আপনার কর্তা যাত্রা দেখতে ভালোবাসে, হবে? মিলবে? আপনি উত্তর দিকে যাবেন, ও দক্ষিণে যাবে, মানে সংসার তো ছাড়া যাবে না, বয়স হয়ে গেছে তো থাকতে হবে, মানে ওই ইচ্ছা নেই তবু থাকা, তাই তো নাকি? হ্যাঁ, হাসতে হবে না। তোমাদের একটা মুখ, তোমাদের জোর আছে। যখনই ঝগড়া মারবে তোমরা বারবার একটাই কথা বলো, আমি কি এমনি এসেছি, তুমি তোমাকে বিয়ে করে এনেছো। কি বলো, কি বলো না, বলো না? হ্যাঁ, কিন্তু এটাই মিথ্যে কথা, জানেন? সব থেকে বড় মিথ্যে হচ্ছে এইটা। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে। পুরুষ কোনদিন নারীকে বিয়ে করেনি, নারী পুরুষকে বিয়ে করে। যদি বলেন প্রমাণ কি আছে, আমি প্রমাণ করে দিচ্ছি, এক্ষুনি প্রমাণ দিয়ে দেব। পুরুষ বিয়ে করতে যায় এটা সত্যি, আর সেদিন যেদিন বিয়ে করতে যায়
সেদিন পুরুষের ছাতি একবারে 56 থাকে। বাবা, কিন্তু গিয়ে গো বেচারার মতো ছাদনা তলায় দাঁড়ায়। সত্যি না মিথ্যে? এইবার চলুন, মেয়েটা লোকের কোলে করে আসে, মুখে একটা কি চাপা বলো, পান পাতা চাপা দিয়ে আসে। এসে প্রথম মুখটা কে দেখে? পান পাতা খুলে হ্যাঁ মেয়ে আগে দেখবে। মুখ দেখলো মেয়েটা। এইবার চলুন, মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। এবার বিচার করুন, বিয়ে করলো কেটা? সব যদি আগে মেয়েটা, তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্নটা নয়, প্রশ্ন আমার একটা, যেটা তোমরা জানোনি আজকে জেনে নাও। সেটা হচ্ছে 7 বার ঘোরাবার কি দরকার ছিল? 3 বার ঘুরালেও তো হতো। তোমরা একটাই জেনে রেখেছো, 7 পাকে বাঁধা। কি বাঁধা? কাকে বাঁধা? কেন বাঁধা? কিচ্ছু জানো না। বিয়ে করতে হয় খালি করে বলেছো ধুমধাম, তাই না? আচ্ছা বলতে পারবে বলো কেন 7টা পাক দেওয়া হয়েছে? আমার প্রশ্ন তো 3 পাক দিলেও তো হতো। আরে হালকা মেয়ে হলে তো ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘুরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। হ্যাঁ, এইবার চলুন 7টা পাক কেন দেয়া হয় সেটা শুনুন। 24 ঘন্টায় 8টা কাল। একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে শুনে নিন 7টা পাক কিসের জন্য। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝতে পারলেন না? পাশ দিয়ে বেরিয়ে গেছে। সোহাগে ভগিনী, ভগ্নী মানে রমণে রমণী, ধ্যানে জননী। যখন ভাত খেতে দেবে তখন অন্নপূর্ণা, যখন তুলসী তলায় গিয়ে ধূপ প্রদীপ নিয়ে গিয়ে তখন গৃহলক্ষ্মী, যখন স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি। যখন পায়ে তেল দেবে দাসী। এবার আর বাকি কি রইল? বাদী। বাদী মানে বিপক্ষ। এটা সহজে দেখা যায় না। এটা দেখতে গেলে খালি গিয়ে বলে দিতে হবে, বৌদি কি দাদাকে দেখলাম চম্পার মায়ের সঙ্গে বাঁশতলায় গুজগুজ করছে। ও 5 সেকেন্ডও লাগবে না, বৌদির ফেসিয়াল চেঞ্জ হয়ে যাবে। আজ একটা নামে ঘরে খালি ঢুকুক, তারপর যা করার করুক। রান্না সব ছাই গেলাম, রান্না একবার খালি ফিরতে দে না, দেখ না কি। ওমা, এটা তোমরা শুধু নয়, স্বয়ং রাধারানী করেছে। বিরজা বিলাস লীলা শুনবেন, আমার ইউটিউবে ছাড়া আছে। বিরজা বিলাসে শুনবেন, রাধারানী এই কাজ করেছে। রাগ করে গিয়ে কি করেছিল জানেন? যে ঘরে গোবিন্দ বিরজা বিলাস করছিল আগুন ধরে দিয়েছিল। আরে যার জন্য তো বিরজাকে যমুনা হতে হলো, যার জন্য যমুনা নদীর সৃষ্টি হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, যার জন্য তো যমুনা। ওই রাধারানী আগুন ধরে দিয়েছে, কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে। গোবিন্দ বলে কি হবে? যোগমায়াকে স্মরণ করে বিরজাকে নদী করে দিল, আর নিজে সাপ রূপ ধরে পাইল। ও প্লট বলতে গেলে আজ সকাল হয়ে গেল, শেষ হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন কি দাঁড়ালো? 7টা পাক কেন দেওয়া হয় বুঝে গেছে? এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এখনো ভেতরে ঢুকিনি, এবার ঢুকবো। 7টা পাক কেন দেওয়া হয়, ভেতর তত্ত্বটা শোনো। আগেকার দিনে হারিকেন ছিল না, হারিকেন। ওই হারিকেন জ্বেলেছেন কেউ? রাতে হারিকেন জ্বেলে দেবেন, সকালে গিয়ে দেখবেন হারিকেনের কাঁচের মধ্যে 10-15 জন হরিবোল হয়ে গেছে। দেখেননি? পোকা পোকা।
পোকা মশা, ব্যাস ওই তত্ত্ব বুঝে নিলেই হবে। নারী হলো হারিকে, পুরুষ হলো পোকা, জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। যেমন দীপিকা উজরে অতিকা, দীপিকা উজরে, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা নারী সৃষ্টি করতে কতদিন সময় লাগলো? একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন। কেন? যতবার তৈরি করেন নারী ভেঙে পড়ে যায়। যতবার বিধাতা নারী সৃষ্টি করে নারী ভেঙে পড়ে যায়। যার জন্য দেখবেন এই তৈরির সময় গলদ হয়ে গেল বলে নারী এখনো পুরুষের আগে ভেঙে যায়। বুঝলেন না? একটা পুরুষ দেখবেন 90 বছরে গিয়েও টুসকি মারবে, একটা নারী কিন্তু 70-এ গিয়ে হেলকে যাবে। তৈরির সময় গন্ডগোল হয়ে গেছে, অন্য কিছু। কেন 7 দিন লাগলো? 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। 7 বস্তুই নারীর মধ্যে, ইহা চণ্ডীদাসে কয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে বুঝে নিয়েছেন 7টা পাক কেন হয়? 7 তত্ত্বে নারী সৃষ্টি, এটা কিন্তু বুঝতে পারেন। 7 কি ছিল? 7 তত্ত্বে 7 সমুদ্র, 7টা সমুদ্র কি কি? এই লালা, 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7 সমুদ্র থেকে 7 কলসি জল এনে নারীর ভেতর দেওয়া হলো, যার জন্য বিবাহ বাসরে নারীর কাঁখে ভর্তি। কলসি দেয় না? বিয়ের বাসরে দেয় না? হ্যাঁ, যারা নতুন করেছে জিজ্ঞেস করো না, সত্যি বল। তোমরা হয়তো পুরনো হয়ে গেছো, ভুলে গেছো। ও কলসি দিতেই হবে, নাহলে বিয়ে হবে না, বন্ধ হয়ে যাবে। কাকে ভর্তি কলসি দিতেই হবে। কেন? 7 কলসি জলে নারী সৃষ্টি। যার জন্য পুরুষ ভাইরা জেনে রাখো, তোমরাও ভালো করে জেনে নাও, নারী যখনই দেখবে কোনো কেসে আর জিতার রাস্তা নেই, ও হেরে যাচ্ছে আর জিততে পারছে না, ও ঢালতে শুরু করে দেবে। হ্যাঁ, নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, জল ঢালতে শুরু করবে, ও কেঁদে জিতবে। হ্যাঁ গো, নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, এবার কাঁদতে শুরু করবে, ও কেঁদে জিতবে। ও যখনই দেখবে আর রাস্তা নেই, এবার কাঁদতে শুরু করে দেবে। আর 7 কলসি জল তো, পুরুষরা জল দেখলেই ভয়, জানে ভেসে যাওয়ার ভয় আছে। হরি বল, হরি বল। ওগো তুমি কাঁদনি গো, জয় রাধে। তাহলে বোঝা গেল তো? এইবার বুঝে নিন, স্বামী স্ত্রী এক পথের প্রতীক হলে কত সুবিধে। যারা ভজন সাধন করেন বিশেষ করে, যদি এক পথের প্রতীক হতে পারে, তাহলে দেখবেন একটা কাঠি ভেঙে ফেলতে কোনো ব্যাপার না, কিন্তু দুটো থাকলে ভাঙা একটু কঠিন হয়। মন তো আমাদের না, এই কাঁচের গ্লাসের মতো, ঠুক করে সংসারে একটা বিপদ হয়ে গেল, ভেঙে যাবে। যদি স্বামী স্ত্রী দুজন হয়, স্ত্রী যদি অবলিক কথা বলে স্বামী তাকে বোঝাবে, স্বামী যদি অবলিক কথা বলে স্ত্রী তাকে বোঝাবে। বিশ্বাস রাখো, ঠিক হয়ে যাবে, বলবেন না? এই জন্য এক পথের প্রতীক হলে সুবিধে। বলছি শোনো না, কি তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি। কি বলো? কে বলছে? চন্দ্রকান্ত রানী হেমকান্তাকে বলছে। বলছি দেখো, তুমিও মহাপাপী, আমিও মহাপাপী। কেন? এত সম্পত্তি ভগবান একটা সন্তান দিল না, কি করবে বলো তো এত সম্পত্তি রেখে? আমি ভাবছিলাম প্রজারাই তো আমাদের ছেলে মেয়ের মতো, তা আগামী পূর্ণিমায় নর্মদা নদীর তীরে আমি করব দানব্রত যজ্ঞ। তোমার মত আছে কি নেই? কারণ দেখবেন স্ত্রীর মত নিতে হবে, কারণ এখন মালিক, হ্যাঁ আগে মালিক চালাতো, এখন মালকিন চালায়। এখন বউ শেষ কথা। কি গো
দেবো। দুর্গা পুজোয় 100 টাকা চাইছে, দেবো। 50 দিয়ে চাঁদি দেবো। শাস্ত্র কি বলছে শুনুন। তাহলে স্বামীর ইচ্ছা ছিল 100 দেবে, স্ত্রী কমিয়ে 50 করে দিল, অপরাধটা কি হলো? ভালো করে কান খুলে শুনে নিন, ভাগবত থেকে বলছি। কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা, হাড়ির কোদালে তার কাটা যায় মাথা। ও দেবার ইচ্ছা ছিল কিন্তু এ দিতে দিল না, কি হলো? পাপটা একে লেগে গেল। বুঝা গেল? আবার শুধু দিলেই হবে না। ধরুন আমি 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম, ভালো করে বুঝবেন, 5000 টাকা দুর্গা পুজোয় দান করে দিলাম। যেমন অনেকে আছে দেখবেন, ওই কলকাতার বুকে বেশ কিছু ক্লাবে 200 খানা 500 খানা শাড়ি দান করে। খবর নিয়ে দেখবেন ভদ্রলোকের নিজের মা স্টেশনে ভিক্ষে করে খায়। লাভ কিছু হবে কি? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই। তার দান ভগবান নেয়, তার দান ভগবান নেয়নি। কার দান নেয় আর কার দান নেয়নি শুনে নিন ভালো করে। जो परोभी धरे सदा सो बहु दान ज्ञान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो मुंह में प्रचा कली सो मुंह में हरि नाम लिया लिया। বোঝা গেল কি? বোঝা যায় না? আচ্ছা আচ্ছা, তাহলে বাংলা বলতে হবে। যে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু লোকের পিছনে বাঁচতে বা ধান্দা করে, তার দান করেই কি আর না করেই কি? খুলে বলে দিচ্ছি, কিন্তু রাগ করবেন না কেউ জানে। আমার কথাগুলোই একটু চাচা ছোলা কথা, তো অনেকের লেগে যায়। বোঝা গেল না? আরে যে সবসময় পরের মেরে খাবো, তার দান করেই কি আর না করেই কি? ও তো পরের মারা জিনিস। ও দিলেও যাদের মেরে দিয়েছে তাদের অ্যাকাউন্টেই যাবে, নিশ্চিন্তে থাকো। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। जो परोतार हरे सदा, যার নোংরা দিকে লক্ষ্য, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি। जो परोतार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया। এইবার যেটা বলবো মায়েদের জন্য, হ্যাঁ, जो मुंह में प्रचा कली, যে মুখে সর্বদা পরচর্চা, পরহিংসা, পরনিন্দা গাইছি, সে মুখে হরি নাম করেই কি আর না করে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কি গো তোমার মদ আছে তো? বললে হ্যাঁ। মদ থাকবে না কেন? কি হবে এত সম্পত্তি? চলুন দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল, পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মন্ত্রী সবকিছু এনেছো? কি কি এনেছো? হ্যাঁ, মোহর, মোহর কবস্তা এনেছো? আচ্ছা, যে যা চাইবে তাকে তাই দাও। কিছু খাবার এনেছো? কারণ অনেকে আছে খাবার ধান্দায় আছে। বেশ বেশ বেশ, বলো প্রাণতোষ, তোমার তো পদে পদে দোষ, কি নেবে? হ্যাঁ মন্ত্রী, 2 বস্তা দিলে হয়ে যাবে তো? একে 2 বস্তা মোহর দিয়ে দাও, বেচারি খুব কষ্টে আছে। তুমি কি নেবে? সোনা। বেশ, ওকে সোনা দাও। কত? 2-3 বস্তা দিলেই হবে। 3 বস্তা মানে তোমার হয়ে যাবে, দিয়ে দাও। হ্যাঁ, তুমি কি নেবে? বস্ত্র। ওকে বস্ত্র কিনবার জন্য টাকা দাও। তোমার কি চাই? ওর খাওয়া ছাড়া কিছু। ওকে লরি খানে খাবার কিনে দাও, সারা বছর ধরে খাবে আর ঘুমাবে। বেশ, তোমার কি চাই? একটু ঘর করে দিতে হবে, তাই তো? 2 তলা না 3 তলা? তাহলে এতেই তুমি খুশি? বেশ, এই দাদু তুমি কি নেবে? মন্ত্রী খুব চালাক, ওকে নিয়ে গেছে জমির ধারে। এই শুলোটা হাতে নাও। শুলো মানে বোঝো? বাঁশের খুঁটি। হ্যাঁ, তোমার যতখানি দরকার এটা পুঁতে দেবে, সেই পর্যন্ত তোমার। এ তো হাতে নিয়েছে, মনে ভাবছে